বিয়ের 2 বছর পর থেকে হঠাৎ করেই আমার স্বামী হৃদয়ের আচরণ বদলে যাওয়া শুরু করলো। আমার কাছ থেকে কেমন যেন দূরে দূরে থাকা শুরু করলো সে। প্রথম দিকে কাজের চাপে হৃদয় এমন করছে এটা ভেবে আমি বিষয়টা তেমন গুরুত্ব দিইনি। তবে ধীরে ধীরে তার এই হঠাৎ বদলে যাওয়ার আরও প্রখর হলো। আমি ফোন দিলে কল রিসিভ করতো না। আমি তার কাছে আসতে চাইলে কাজের বাহানা দেখিয়ে দূরে ঠেলে দিত আমায়। আমার সাথে আগের মতো আর ভালো করে কথাও বলতো না সে। এইভাবেই তার অবহেলার সংসার চলছিল আমাদের। আমার মাঝে মাঝেই সন্দেহ হতো হৃদয় কি পরনারীতে আসক্ত হয়ে পড়ল। এইসব চিন্তা মাথায় আসতেই বুকের ভেতরটা অজানা আতঙ্কে ধক করে উঠত। কতবার যে সন্দেহ করে নিজের স্বামীর মোবাইল আমি চেক করেছি তার কোনো হিসাব নেই। ভালোবাসার সবচেয়ে বাজে ব্যাপার হলো এই হারানোর ভয়। প্রিয় মানুষকে হারানোর ভয় আমাদের ঘুম পর্যন্ত কেড়ে নেয়। প্রতি মুহূর্তে এক অদ্ভুত যন্ত্রণায় দিন পার হয় এই হারানোর ভয়ের কারণে। অশান্ত হয়ে ওঠে হৃদয়, দম যেন বন্ধ হয়ে আসে। তবে আমার সন্দেহগুলো সেই দিন আমার কাছে সত্য প্রমাণিত হলো, যেদিন আমার স্বামী হৃদয় আমাকে বলল, অনুপ্রিয়া, আমি তোমার সাথে কোনো বাচ্চা নিতে চাই না। আমি চাই না আমাদের কোনো বেবি হোক। সেই দিন তার এই কথাগুলো শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিয়ের 1 বছরের পর থেকেই আমি ফ্যামিলি প্ল্যানিং করতে চেয়েছিলাম। হৃদয় অফিস থেকে বাসায় ফিরে আসার পর তাকে বাচ্চা নেওয়ার কথা বলতেই তার সাথে সাথে সে আমাকে উক্ত কথাগুলো বলল। তার কথাগুলো শুনে আমি নিজের ধৈর্য আর ধরে রাখতে পারলাম না। তার শার্টের কলার ধরে চিৎকার করে সেই দিন আমি বলেছিলাম, কেন চাও না তুমি বাচ্চা? ও, বুঝতে পেরেছি, আমায় ছেড়ে দিতে চাইছো তাই তো? অন্য কাউকে মনে ধরে গিয়েছে? বাচ্চা হয়ে গেলে আমাকে ডিভোর্স দিতে সমস্যা হয়ে যাবে, সেই জন্যই বাচ্চা নিতে চাইছো না। বিয়ের 2 বছরের মধ্যেই মন উঠে গেল আমার উপর থেকে। এতই যখন অপছন্দ ছিল তাহলে বিয়ে করে ঘরে এনেছিলে কেন আমায়? হৃদয় বিস্মিত নয়নে চেয়ে আমার কথাগুলো শুনে যাচ্ছিল। ও কিছু বলার আগেই আমি ওর বুকে ধাক্কা দিয়ে চলে গেলাম। রুমের দরজা বন্ধ করে চিৎকার করে কান্না জুড়ে দিলাম। জীবনে কখনো এত কান্না কোনোদিন করিনি আমি। হৃদয় রুমের দরজায় ধাক্কা দিয়ে অনেকক্ষণ ডাকলো আমায়, কিন্তু আমি আর কোনো জবাব দিলাম না। সেই দিন সিদ্ধান্ত নিলাম তার কাছ থেকে আমি দূরে চলে যাব, অনেক দূরে, যেখানে শোনা যাবে না তার নিঃশ্বাসের শব্দ, পাওয়া যাবে না তার পারফিউমের মাতাল করা ঘ্রাণ। হৃদয় আমার কাজিন ছিল, আমার বড় চাচার মেজো ছেলে। হৃদয়রা 3 ভাই 1 বোন। বিয়ের আগে থেকেই হৃদয় পছন্দ করতো আমায়। হৃদয়ের সব ভাই বোনেরা সেটা জানতো, আর আমিও সেটা বুঝতে পারতাম। যে কোনো অনুষ্ঠানে আমি যখন সেজে গুজে যেতাম, হৃদয় আমার দিকে মুগ্ধ নয়নে চেয়ে থাকতো। আর যখনই আমাদের বাসায় আসতো তখন আমার জন্য গোলাপ ফুল, চকলেট আরও কত কি কিনে আনতো। একদিন কলেজে আমাকে একটা ছেলে বন্ধুর সঙ্গে কথা বলতে দেখে হিংসায় দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে সেই ছেলেকে সেখানেই এলোপাথারি মারা শুরু করেছিল সে। আর আমায় শাসিয়ে বলেছিল, অনু, আর কোনোদিন যদি তোমাকে কোনো ছেলের সঙ্গে কথা বলতে দেখেছি না, তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিচ্ছি। আমি সব বুঝেও না বোঝার ভান করে বলেছিলাম, আমি যদি কোনো ছেলের সঙ্গে কথা বলি তাহলে আপনার সমস্যা কোথায় হৃদয় ভাই? কে হন আপনি আমার? ব্যাস, আমার সেই প্রশ্ন শুনে হৃদয় আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে কোনো উত্তর না দিয়েই নীরবে সেই দিন চলে গিয়েছিল। কিন্তু এর পরদিনই বড় চাচা আর চাচি হৃদয় ভাইয়ের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। আমার বুঝতে আর বাকি রইল না এটা কার কাজ। হ্যাঁ, সে আমার কে হয় এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই এত আয়োজন। পুরো পরিবারের সম্মতিতেই 2 মাস পর হৃদয় ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। এইভাবেই অতীতের স্মৃতিগুলো মনে করতে করতে কখন যে ভোর হয়ে গেল টেরই পেলাম না। হৃদয়ের ভেতরটা হারিয়ে ফেলার ব্যথায় কাতরাচ্ছে আমায়। আমার স্বামী এখন আর সেই আগের স্বামী নেই। সে এখন আমাকে হারানোর ভয়ও করে না, আমার থেকে দূরে দূরে থাকে। যে হৃদয় আমাকে বুকে না জড়িয়ে ধরে ঘুমাতো না কখনোই, এখন সে দিব্যি আমাকে ছেড়ে রোজ কাজের বাহানা দেখিয়ে অন্য রুমে ঘুমায়। আমার কণ্ঠস্বর না শুনলে যার দিন পার হতো না, আজ আমার প্রতিটা কথায় বিরক্তিতে তার কপাল কুঁচকে যায়।
আমি এক দীর্ঘশ্বাস ফেলে চোখের জল মুছে আলমারি থেকে নিজের সমস্ত কাপড় চোপড় গুছিয়ে হৃদয়কে কিচ্ছু না বলে বাড়ি ছেড়ে চলে গেলাম। কিন্তু আমি নিজের বাবার বাসায় না গিয়ে নিজের এক বান্ধবীর বাসায় এসে উঠলাম। বাবার কাছে যদি যাই তাহলে বাবা মা আমায় আবার হৃদয়ের কাছে ফিরে যেতে বলবে। তাই জন্যই আমি এই সিদ্ধান্ত নিলাম। আমার বান্ধবী রত্না আমার হৃদয়ের কাছে ফিরে যেতে বললেও আমি রাজি হলাম না। আমি ঠিক করেই নিয়েছিলাম পরদিন একটা চাকরির সন্ধানে বেরিয়ে পড়ব। কিন্তু আমাকে অবাক করে দিয়ে পরদিনই হৃদয় আমার বান্ধবীর বাসায় এসে উপস্থিত হলো। হৃদয়ের চোখ মুখ লাল হয়ে গেছে, মনে হয় খুব কেঁদেছে। কিন্তু আমার জন্য সে এত কান্না করবে? সে তো এখন আর আমাকে ভালোবাসে না। আমি রত্নাকে ধমক দিয়ে বললাম, রত্না, তুই হৃদয়কে কেন জানালি যে আমি এখানে আছি? একটা দিনের জন্যও কি বান্ধবীকে নিজের বাসায় রাখা যেত না? রত্না কিছু বলার আগেই হৃদয় আমার হাত ধরে টানতে টানতে আমায় গাড়িতে নিয়ে এসে বসিয়ে দিল। সারা রাস্তা সে আমার সাথে কোনো কথা বলেনি, আমিও চেঁচে কথা বলতে চাইনি তার সাথে। যার আমার সাথে না থাকলে চলবে, আমার তার সাথে কথা না বললেও দৌড়াবে। এভাবে আরও 2 দিন পার হয়ে গেল। হৃদয় এই 2 দিনে প্রয়োজন ছাড়া একটা কথাও বলেনি আমার সাথে। স্বামী স্ত্রী হয়েও এখন আমরা আলাদা রুমে থাকি। আমিও চাই না এখন আর হৃদয়ের কাছে। কোনো অভিযোগও করি না, কোনো আবদারও করি না। সেও আমার অভিমান ভাঙানোর কোনো চেষ্টা করে না। এভাবেই চলতে থাকলো সময়। একদিন রাতে আমি বিছানায় হেলান দিয়ে বসে গল্পের বই পড়ছি। তখনই হঠাৎ করে হৃদয় একটা ফাইল হাতে নিয়ে আমার রুমে প্রবেশ করলো। কোনো কথা না বলে গম্ভীর মুখে আমার হাতে ফাইলটা ধরিয়ে দিল। ভেতরে কি আছে সেটা চেক না করেই আমি বুঝে গেলাম এটা হয়তো ডিভোর্সের পেপার। চোখ থেকে অঝরে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল আমার। আমি আর ধরে রাখতে পারলাম না নিজেকে। হৃদয়ের বুকে ঝাপটে পড়ে কান্না জুড়ে দিলাম। নিজের ভেতরে জমিয়ে রাখা এতদিনের অভিযোগ, অভিমান সব কিছু এক নাগাড়ে বলে দিলাম আমি। তুমি হঠাৎ কেন বদলে গেলে হৃদয়? তুমি না আমায় ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছিলে, তাহলে এখন কেন ছেড়ে দিতে চাইছো আমাকে? আমাকে কি আর আগের মতো সুন্দর লাগে না তোমার কাছে? নাকি ওই মেয়ে আমার থেকে অনেক বেশি সুন্দর? হৃদয় হতভম্ব হয়ে গেল আমার কথা শুনে। আমাকে নিজের বুক থেকে ছাড়িয়ে নিয়ে গম্ভীর গলায় বলল, তুমি এত বোকা কেন অনু? আগে কাগজটা তো খুলে দেখবে। আর কোন মেয়ের কথা বলছো তুমি? আমি কি কখনো তোমাকে বলেছি যে আমি অন্য কোনো মেয়েকে ভালোবাসি? আমি চোখের জল মুছে বললাম, বলোনি, কিন্তু তোমার আচরণে তো সেটাই বোঝায়, তাই না? হৃদয়ের মুখের গম্ভীরতা আরও বেড়ে গেল। সে নিজেই তার হাতে থাকা ফাইল থেকে একটা রিপোর্ট বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা পড়ে দেখো, তোমার সব প্রশ্নের উত্তর তুমি এখানে পেয়ে যাবে। আমি কাঁপা কাঁপা হাতে রিপোর্টটা নিয়ে পড়া শুরু করলাম। রিপোর্টে স্পষ্ট লেখা ছিল, হৃদয় কখনো বাবা হতে পারবে না। আমার হাত থেকে রিপোর্টটা নিচে পড়ে গেল। আমি অসহায় চোখে পাশে দাঁড়ানো হৃদয়ের দিকে চেয়ে রইলাম। হৃদয় ম্লান হেসে আমার দিকে নিষ্পাপ চোখে চেয়ে বলল, তোমার মনে আছে অনু, আমাদের বিয়ের 6 মাস হওয়ার পর আমার মারাত্মক বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপর থেকে বাবার ক্ষমতা আমার চলে গেছিল। বিষয়টা আমি জেনেছি আরও কয়েক মাস পর। তোমাকে হারানোর ভয়ে এই ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারিনি। যতবার মনে সাহস জুগেছি তোমাকে নিজের সমস্যার কথা জানার চেষ্টা করেছি, ততবারই তোমাকে হারিয়ে ফেলার আতঙ্কে চুপ হয়ে গেছে আমি। অনেক কিছু বলতে চেয়েও বলতে পারিনি। ভেবেছি গোপনে নিজের চিকিৎসা করাবো, কিন্তু যেই হসপিটালে গিয়েছি তারা আমাকে বারবার একই কথা বলেছে। তবুও দিনের পর দিন নিজের চিকিৎসা আমি চালিয়ে গেছি, তবে কোনো আশারও ফল পাইনি। একদিকে বাবা না হতে পারার যন্ত্রণা, আরেকদিকে নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলার ভয়। আমি ধীরে ধীরে আচরণ আমার বদলে যাওয়া শুরু করলো। না চাইতেও মেজাজ খিটখিট হওয়া শুরু করলো। তোমাকে কিছু বলতে পারছিলাম না, আর না পারছিলাম সহ্য করতে। সেদিন রাতেও তোমাকে আমার অক্ষমতার কথাই বলতে চেয়েছিলাম, কিন্তু আমি সেটা না বলে আমি উল্টে বলে ফেলেছি আমার তোমার কাছ থেকে কোনো বাচ্চা চাই না। কত বড় আহাম্বক আমি, তাই না? আমিও বুঝতে পারতাম অনু, তুমি আমাকে ভুল বুঝতে শুরু করেছ।
আমাকে সন্দেহ করা শুরু করেছো। তোমার ভুল না ভাঙিয়ে, তোমার সন্দেহ দূর না করে আমি সেটা আরো বাড়িয়ে তুললাম। যে হারানোর ভয়ে দিনের পর দিন আমি ধুকে ধুকে মরছিলাম, সেটাই হলো। তুমি চলে গেলে আমায় ছেড়ে। আমি নিস্তব্ধ হয়ে হৃদয়ের বলা সমস্ত কথা শুনলাম। আমার ভেতরের অনুভূতিরা অধৈর্য, উৎকণ্ঠিত হয়ে উঠল। নিজের ওপর ভীষণ রাগ অনুভূত হলো আমার। একটা বারও নিজের প্রিয় মানুষটার সমস্যার কথা জানার চেষ্টাও করিনি আমি। সে কেন হঠাৎ অন্যরকম হয়ে যাচ্ছে সেটা খুঁজে বের করার চেষ্টা না করে অহেতুক তাকে সন্দেহ করে গেলাম দিনের পর দিন। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হৃদয় এগিয়ে এলো আমার কাছে। আলতো করে আমার গালে হাত রেখে অসহায় কণ্ঠে বলতে লাগলো, আমাকে ছেড়ে যেও না অনু, বড্ড ভালোবাসি তোমাকে। তোমাকে হারিয়ে ফেলার যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি সাথে সাথেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলাম হৃদয়কে। অভিমানী গলায় বললাম, এই চিনেছো তুমি তোমার অনুকে এতদিনে? তুমি কি করে ভাবলে যে হারানোর ভয় শুধু তোমারই আছে, আমার নেই? ভীষণ বাজে লোক তুমি হৃদয়। আমি এবার সত্যি সত্যি চলে যাব, দেখো। হৃদয়ের হাতের বাঁধন আমায় আরো শক্ত করলো। আমার গালে গাল লাগিয়ে সেও অভিমানী গলায় বলল, আমিও দেখি তুমি কি করছো। যেখানেই চাও না কেন, তোমাকে আমি ঠিক খুঁজে বের করব, যেমনটা সেদিন করেছি। তোমার মোবাইলের লোকেশন ট্র্যাক করে তোমাকে আমি মুহূর্তের মধ্যে খুঁজে বের করেছি। আমি বিস্মিত চোখে চেয়ে রইলাম হৃদয়ের দিকে। অথচ আমি ভেবেছি আমার বান্ধবী রত্না ফোন করার কারণে হৃদয় বাধ্য হয়েছে আমাকে ফিরিয়ে নিতে। আমি লজ্জা পেয়ে হৃদয়ের বুকে মুখ লুকিয়ে বললাম, প্রিয় মানুষকে হারানোর ভয়ে বুঝি তোমার একারই আছে? আমার কিচ্ছু মনে হয় না। তোমাকে হারানোর ভয় কেমন করে আতঙ্কে দিন কেটেছে আমার, পৌঁছো তুমি। আমার লাগবে না কোনো বাচ্চা, আমার স্বামী আমার কাছে থাকলেই চলবে। হৃদয় মৃদু হেসে আমার অধরের মাঝে নিজের অধরের নরম ছোঁয়া দিয়ে বলল, প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণাটা যে কতটা অসহ্যকর, কতটা কষ্টদায়ক হয়, সেটা প্রতি মুহূর্তে আমি টের পেয়েছি। তোমার থেকে বেশি এই যন্ত্রণা আমি সহ্য করেছি। অথচ দেখো, হারানোর ভয়েই আমাদেরকে একে অপরের কাছ থেকে কতটা দূরে সরিয়ে দিল। হৃদয় গভীর দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। তার সেই চোখে আজ কোনো হতাশা নেই, কোনো বিরক্তি নেই। আমাকে আবারও নিজের প্রশস্ত বাহু ডোরে আগলে নিল সে। কিছুটা অপ্রাপ্তি হয়তো থেকেই যায় জীবনে, তবুও আমার আর হৃদয়ের অশান্ত হওয়া হৃদয়ে আজ আর কোনো ভয় নেই। না কোনো হারানোর ভয়, না কোনো আতঙ্ক। এই বা কম কিসে?